আর বাচ্চা ছেলের মাথায় হাত রেখে কোনোদিন দিব্যি দেবেন না, আপনি শেষ হয়ে যাবেন। বাচ্চা ছেলের মাথায় হাত রেখে দিব্যি দিলে কি হয় জানেন? সত্য ঘটনা, অন্য কোনো নয়, আমাদেরই বংশের ঘটনা, আমাদেরই বংশের। আমি তখন জন্ম নেইনি, আমার জন্মের আগের ঘটনা। আমাদের বাড়িতে একটা বাচ্চা ছেলে, রাম বলে একটা ছেলে ছিল। ওই পৌষ মাসে অনেকে গঙ্গায় স্নান করতে যায়, তো মকর সংক্রান্তি, তাই না, গঙ্গা সাগরে স্নান করতে। তা আমাদেরই গ্রাম থেকে মায়েরা বেরিয়েছে গঙ্গায় স্নান করতে যাবে, ওই পাড়া প্রতিবেশী দিদিরা সবাই মিলে। এখন আমার বাড়ি থেকেও একজন যাবে, কিন্তু তার কোলে 5 বছরের বাচ্চা ছেলে রাম। মা যখন গঙ্গা সাগরে স্নান করতে যাবে, ছেলেটা মায়ের আঁচল টেনে ধরেছে, মা আমিও তোর সঙ্গে যাব। আচ্ছা বলো তো, মা কি কোনোদিন ছেলেকে নিয়ে যেতে পারবে ওই গঙ্গা সাগরে? কারণ গঙ্গা সাগর এমন একটা দুর্ঘটনার পথ। গঙ্গা সাগরে যেতে গেলে এমন একটা জায়গা আছে যেটা 100টা নদীর মুখ একত্রিত হয়ে জলটা বনবন করে ভরে। কোন মুহূর্তে নৌকা যদি ওই শতমুখী চক্রে চলে যায়, তাহলে সেই নৌকায় যতজন যাত্রী থাকবে কেউ বেঁচে ফিরবে না, সবাই মরবে। এটা হচ্ছে শতমুখী চক্র। তা মা বলছে, রাম তো দাদু দিদার কাছে থাক, তোকে যেতে হবে না। কিন্তু বাচ্চা ছেলে শুনবে কেন? মা আমি যাব, মা আমি যাব, মা আমি যাব, শুনবে কেন? মা বারবার বলছে, ওরে তোকে যেতে হবে না, আমি ঠিক ফিরে আসবো, ঠিক ফিরে আসবো। কিন্তু বাচ্চা ছেলে কোনো মতেই শুনছে না, যেতে দেরি হয়ে যাচ্ছে। ছেলেটাও বড় কান্নাকাটি করছে, মা মারধর করছে, ছেলেটা মার খাচ্ছে, তবু মাকে ছাড়ছে না। এক সময় মা আর সহ্য করতে না পেরে ছেলেটার মাথায় চুলের মুঠিটাকে ধরে বলে, এত করে যেতে নিষেধ করছি তবু তুই শুনবি না? দাদু দিদার কাছে একটু থাকতে পারছিস না? হ্যাঁ, তোকে যেতেই হবে, চ তোকে গঙ্গায় দিয়ে আসবো। কি বললো রাগের মাথায়? ছেলের মাথায় হাত দিয়ে বলে উঠলো, চ তোকে গঙ্গায় দিয়ে আসবো। ভাবুন মা, ভাবুন, ওই যে শতমুখী চক্র, নৌকা যাচ্ছে, মাঝিরা বলছে এবার আসছে শতমুখী, বাড়িতে যা যা মানত করেছো এই জায়গায় দিয়ে দাও। কারণ অনেকে মানত করে না, হেমা গঙ্গা, হেমা গঙ্গা, আমার স্বামী যদি ভালো হয়ে যায় তোমাকে একটা ফল দান করব। হেমা গঙ্গা, আমার যদি অমুক ভালো হয় তোমাকে আমি এই দান করব, ওই দান করব, সেই দান করব। মা গঙ্গার কাছে মানত করে, মা কালীর কাছে মানত করে। তেমন ওই যে মানত করে ওই শতমুখী চক্রে, ওই জায়গায় দিয়ে যেতে হয়, তবে নৌকা শতমুখীটা পার হতে পারে, নইলে পার হওয়া যায় না। এবার মাঝিরা বলল, কে কি মানত করেছে এই জায়গায় দিয়ে দাও। যে যা মানত করেছে দিয়ে দিচ্ছে, তবু নৌকা শতমুখী চক্রে চলে যাচ্ছে। মাঝিরা বারবার বলছে, দেখো আমরা কিন্তু সবাই প্রাণে মরবো, তোমরা এতজন যাত্রী আছে, এর মধ্যে এমন একজন কে আছে যে মানত করেছে, এখানে দিচ্ছে না, এখানে দিয়ে দাও, নইলে সবাই মরবো, আমরা নৌকা রাখতে পারছি না, শতমুখীতে চলে যাচ্ছে। এখন মা তো চুলের মুঠি ধরে বলেছিল গঙ্গায় দিয়ে আসবো, সেই মা তো সে কিছুই মানত করেনি, কিন্তু নিজেরই অজান্তে রাগের মাথায় যে ছেলেকেই মানত করেছে গঙ্গায় দেবে সেটা জানে না। শতমুখী চক্রে চলে যাচ্ছে নৌকা, বাচ্চা ছেলে রাম নৌকায় বসে মায়ের কোলে বসে তখন চাল কড়াই ভাজা খাচ্ছে। ও বাচ্চা ছেলে কি জানবে, ও মরণ বাঁচনের কি বুঝবে? সমস্ত যাত্রীরা বলছে, ওরে কি মানত করেছিস, কি মানত করেছিস, কি মানত করেছিস? হঠাৎ একজন বলল, হেরা দিদি, তুই যখন আসছিলিস, তোর ছেলেটা যখন কান্নাকাটি করছিল, তুই ছেলের মাথায় হাত রেখে বললি
তোকে গঙ্গায় দিয়ে আসবো। তাহলে তুই কি ছেলেকে মানত করেছিস? তোরই জন্য কি এ নৌকা শতমুখীতে যাচ্ছে? মা গঙ্গা কি তোর ছেলেটাকে নিয়ে নিতে চায়? মা বলে চুপ কর, আর কেউ শুনতে না যেন পায়। আমি কিছু মানত করিনি, কিন্তু রাগের মাথায় বলেছিলাম তোকে গঙ্গায় দিয়ে আসবো। তবে কি মা গঙ্গা আমার ছেলেটাকে নিয়ে নেবে? গঙ্গার জল আর মায়ের চোখে মা বারবার করে বলছে তুই তো মা, আমিও মা। রাগের মাথায় নালে বলেই আমি ফেলেছি, তা বলে তুই আমার ছেলেটাকে নিয়ে নিবি? আমার ছেলেটাকে নিস না মা, আমার ছেলেটাকে তুই নিবি না। মাঝি শুনতে পেয়ে গেছে। তুমি কি প্রতিজ্ঞা করেছো বাড়িতে? আমি প্রতিজ্ঞা করিনি মাঝি ভাই, রাগের মাথায় বলেছিলাম ছেলেটাকে গঙ্গায় দিয়ে আসবো। এমন প্রতিজ্ঞা কেউ কোনোদিন করে? দাও ছেলেটাকে দিয়ে দাও। আমার ছেলেটাকে নিয়ে কি করবে? এখনো বুঝতে পারছো না? এই একটা ছেলের জন্য এখানে যতগুলো নৌকায় যাত্রী আছে সবাই মরবে, আমরা মরবো। এ ছেলেটাকে দিতেই হবে, মা গঙ্গা না নিয়ে ছাড়বে না। এ শতমুখী চক্রে নৌকা চলে যাচ্ছে, বুঝতে পারছো না? আমার ছেলেটাকে আমি কেমন করে দেবো? রামকে আমি ছাড়বো না। রাম বলে মা তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার, কাঁদছো কেন? মা কি করে বলবে যে তোর জন্য আমরা সবাই মরব? তোকে ফেলে দিলে আমরা সবাই বাঁচব, কিন্তু আমি মা হয়ে তোকে গঙ্গায় ভাসিয়ে দিই কি করে? হে মা গঙ্গা, আমাকে ক্ষমা করে দে মা, ক্ষমা। মাঝিরা বলে উঠল ছেলেটাকে যদি না দাও জোর করে আমরা ছেলেটাকে গঙ্গায় ভাসিয়ে দেব। যা যা এনেছিল ছেলেটাকে একটু করে খাইয়ে দিচ্ছি। ছেলেটা তখনও জানে না যে আমাকে গঙ্গায় এরা ফেলে দেবে। মাঝি ভাই ওই 5 বছরের রামকে দিয়েছে। রাম বলল আমার মায়ের কোল থেকে তুমি আমাকে নিলে কেন? সেদিন কি ওই গঙ্গায় সবাই প্রার্থনা করছে, মা গঙ্গা এ ছেলেটাকে তুই নিস নি। মায়ের এক প্রতিজ্ঞা। মাঝিরা ছেলেটাকে গঙ্গার ওই শতমুখী চক্রে ফেলে দিল। শতমুখী চক্রে জলটা বনবন করে ঘুরছে। শুনেছিলাম মা গঙ্গা 3 বার নৌকার কাছে আবার ফিরিয়েও দিয়েছিল, কিন্তু প্রাণের ভয়ে কেউ আর তুলতেও যায়নি। এক প্রতিজ্ঞা, মা তার একমাত্র ছেলেকে হারিয়ে ফেলে। সেই জন্যে বলে মা যদি হইছ ছেলেকে মারবে, শাসন করবে, কিন্তু এমন কিছু ছেলেকে নিয়ে করো না তোমারই জন্যে তোমার ছেলেকে হারাতে না। এমন কিছু করো। আজকে অর্জুন জানে যে মেয়েদের দুর্বল বস্তু হাতের শাখা, মাথার সিঁদুর,
একবার যদি আমি প্রতিজ্ঞা করাতে পারি তাহলে আমি যেটা বলবো ওকে সেটা করতেই হবে। প্রতিজ্ঞা করো সিঁদুরকে সাক্ষী রেখে। চিত্রাঙ্গদা সিঁদুরকে সাক্ষী রেখে বলে উঠল, এই রাত্রিতে তুমি যেটা বলবে আমি সেটাই করব। বলো কি বলতে চাও? অর্জুন বলে উঠল, আমি চলে যেতে চাই। চিত্রাঙ্গদা বলে উঠল, রাম 14 বছর বনবাসী হয়েছিল, সীতা সঙ্গে ছিল, তদ্রূপ তুমি যেখানেই যাবে আমি তোমার পিছু পিছু আমি যেতে চাই। না, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। চিত্রাঙ্গদা, কেন নিয়ে যেতে পারবে না? তার কারণ তুমি একজন নীচ জাতির মেয়ে। এই যে হাড়ি কলসি থাকলে ঠোকাঠুকি হবে, কিন্তু জীবনে কোনোদিন জাত তুলে কথা বলো না। প্রেম করেছো যখন, তখন তুমি ভাবনি যে মেয়েটা কোন জাতি। প্রেমের সময় তুমি বিচার করনি যে মেয়েটা ব্রাহ্মণ কি চন্টাল কি মেথর কি মুচি কি দোপা। তখন তুমি বিচার করনি, তখন তোমার প্রেমের আবেগ। এবার বিয়ের পরে কোনো স্বামী যদি সেই মেয়েটাকে বলে তুই একজন নীচ জাতির মেয়ে, বারবার যদি খোঁটা দেয়, তাহলে জানবেন দুঘা মারলে তার যা না কষ্ট হয়, তাকে জাত তুলে কথা বললে তার শত কষ্ট হয়ে যায়। তাই তুমি যতই কষ্ট পাও, কেউ কারো জাত তুলে কথা বলো না। তদ্রূপ চিত্রাঙ্গদা বলে উঠল, হতে পারে আমি নীচ জাতির মেয়ে, কিন্তু মানুষ তো কোনোদিন জন্মের দোষে দোষী হয় না। মানুষ হয় তার কর্মের দোষে দোষী, তাই না? এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা, এদের ঘরে কেউ দোষ দেয় না, কিন্তু এই ছেলেরা বড় হয়ে যদি ডাকাতি করে, তাহলে কিসের জন্য? তার কর্মের জন্য সে দোষ পায়। জন্মের জন্য দোষ পায় না, দোষী হয় কর্মের দোষে। তাছাড়া জন্ম হোক যথাতথা, কর্মই হলো পরিচয়। যেগুলি মানুষের জন্ম হোক না, কর্মটা তোমার ঠিক থাকুক, কর্মটা ঠিক থাকুক। কোন যদি একটা নীচ জাতির ছেলেও যদি তুলসী কাঠের মালা পরে তিলক সেবা করে, সে যদি হরিবাসরে বসে, তাকে কেউ আঙুল তুলে বলতে পারবে না নীচ জাতির ছেলে। তাকে কি বলবে? একজন পরম বৈষ্ণব বসে আছে, এ বৈষ্ণব মানুষ বসে আছে। কোনো তখন জাত হয় না, সে হয় পরম বৈষ্ণব। তদ্রূপ স্বামী, তুমি আমাকে জাতের খোঁটা দিচ্ছ, তুমি আমাকে পরিত্যাগ করে যেতে চাও। অর্জুন বলে উঠল, দাঁড়াও, তুমি সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছো। তুমি কি জানো, সিঁদুরকে সাক্ষী রেখে কেউ যদি প্রতিজ্ঞা করে আর সে প্রতিজ্ঞা যদি পালন করতে না পারে, তাহলে 3 দিনের মধ্যে সেই স্বামীর অকাল মৃত্যু হয়। এই যে অনেকে দেখেছি সিঁদুরের দিব্যি দিয়ে বলে আমি এটা করিনি, তুমি নিজে বাঁচবে বলে সিঁদুরের দিব্যি দিয়ে দিলে, কিন্তু সত্যি যদি করে থাকো, মিথ্যা যদি তুমি এই কথা বলো, তাহলে এর কারণে কিন্তু 3 দিনের মধ্যে তোমার স্বামী মারা যাবে। আজকে চিত্রাঙ্গদাকে 2 নৌকায় ফেলে দিয়েছে। অর্জুন বলে উঠল, যদি ধরে রাখো 3 দিনের মধ্যে আমি মরবো, আর যদি ছেড়ে দাও তাহলে আমার নাম করে হাতে শাঁখা মাথায় সিঁদুর পরে থাকতে পারবে। তাহলে বলো, তুমি ধরে রাখবে না আমাকে ছেড়ে দেবে? আচ্ছা মায়েরা বলুন তো, চিত্রাঙ্গদার এখন কি করা উচিত? ধরে রাখা উচিত না ছেড়ে দেওয়া উচিত? ধরে রাখলে বিধবা হবে, আর ছেড়ে দিলে হাতে শাঁখা মাথায় সিঁদুর থাকবে। তাহলে ধরে রাখবে না ছেড়ে দেবে? কোনটা চাও? সিঁদুর চাও না বিধবা হতে চাও? সবাই তো একটা কথাই বলবে যে সিঁদুর নিয়ে বেঁচে থাকতে চাই, তাই না? তদ্রূপ চিত্রাঙ্গদাও বলে উঠল, যাও তুমি চলে যাও, আর আমি তোমাকে ধরে রাখবো না। অর্জুন বলে উঠল, আমি চলে তো যাব, কিন্তু আমি চলে যাবার পরে তুমি যদি আমার কথা চারিদিকে বলো। চিত্রাঙ্গদা বলে উঠল, আমি প্রতিজ্ঞা করছি মরার আগে পর্যন্ত এই রাত্রির কথা কোনোদিন আমি কারো কাছে বলবো না।
বিদায় নিয়া অর্জুন চিত্রাঙ্গদাকে ছাড়ি চলিয়া গেল। স্বামীর পথ চাহি চিত্রাঙ্গদা কাঁদিতে লাগিল। আমার প্রাণ স্বামী আজ চলে গেল, ও সজনী। প্রাণ স্বামী চলে গেল, ও সজনী। আমি ভাবিনি কোনদিন, আমি ভাবিনি প্রাণ স্বামী চলে গেল, ও সজনী। আচ্ছা মা আসতে, অর্জুন তাহলে চলে গেল, কিন্তু চিত্রাঙ্গদা কিছুদিন পরে জানতে পারলো যে সে আর একা নয়, তার গর্ভে সন্তান এসে গেছে। আচ্ছা স্বামী চলে গেছে, গর্ভে সন্তান, এবার চিত্রাঙ্গদা কি করবে? আর মরতেও পারবে? কারণ সে জানে মরতে চাইলেও মরতে পারবো না, কারণ গর্ভে আমার সন্তান। এবার কি করি? হাই নিয়তি, আমি তুমি চলে গেলে কিন্তু একটা জিনিস দিয়ে গেলে, তোরে কি বিচার বিচার, তোরে কি বিচার রে বিধি রে, কি করলি এটা? বলে হয় নিয়তি, তোর একই বিচার বিচার, তোর একই বিচার রে কেন দিয়ে বিধি বিধি রে এমনি করে কেড়ে নিলি রে, কোন জন্মে অপরাধে আমায় সাজিয়ে দিলি জনম দুঃখী রে, প্রাণ স্বামী চলে গেল কোন অজানার দেশে। আমার প্রাণ স্বামী চলে গেল আজ অন্য জানার দেশে। আমি গো ও স্বামী গো,
আশা নিয়ে বেঁধেছিলাম স্বামী তোমার সুখের ঘর ভাবিনি ভুলে গিয়ে আমায় করে